আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি ভালো আছি। আমরা কথায় কথায় বলি আমাদেরকে অর্থ সম্পদ পশু বানাই দেয়, প্রযুক্তি আমাদেরকে ধ্বংস করে দিতেছে। এই কথাগুলা যারা বলে তারা কি মানুষের কাতারে পড়ে? তারা কি আসলে মানুষ? আমি এই বিষয়টা চিন্তা করতেছি। কথাটা আমি এই কারণেই বলতেছি, আপনার কাছে যদি অর্থ সম্পদ থাকে, আপনার ভিতরে মনুষ্যত্ব যদি থাকে, আপনি মানুষের পাশে দাঁড়াবেন। আপনার অর্থ সম্পদ আপনি মানুষের ভালো কাজে ব্যবহার করবেন, নিজের ভালো কাজে ব্যবহার করবেন। আপনার অর্থ সম্পদ আছে তা বিদায় আপনি দুনিয়ার অমানবিক কাজ করবেন, মানুষের ক্ষতি করবেন, এই অর্থ আপনার খারাপ কাজে ব্যবহার করবেন। তো এটা তো আপনার দোষ, এটা তো অর্থের দোষ না, এটা আপনার নেশার খারাপ, আপনার জন্মগত যে ব্লাড কানেকশন আছে এটা খারাপ, আপনার যে রক্ত কণিকা আছে এগুলা যে আপনার জন্ম দিছে এগুলা খারাপ। কারণ এই অর্থ সম্পদ খারাপ না। আমরা পৃথিবীর ইতিহাসে যত অর্থ সম্পদশালী আছিল তাদের ভিতরে অধিকাংশ মানুষের পাশে দাঁড়াইতো অর্থ সম্পদ দিয়ে, একে অপরের বিপদে পাশে দাঁড়াইতো। তো তাহলে অর্থ সম্পদ তো কখনো খারাপ হতে পারে না। আমরা ব্যবহার যেটা করি এটা আমাদের যথেষ্ট পরিমাণ উপকারের স্বার্থে তৈরি করা। এই প্রযুক্তিগুলা তারা উপকারের জন্যই তৈরি করছে। এখন এটাকে খারাপ রাস্তায় কে ব্যবহার করতেছে? প্রযুক্তি নিজে আড়ি ব্যবহার হইতেছে না আমরা ব্যবহার করতেছি? এটা আমাদের ভিতরের গত সমস্যা। এই প্রযুক্তির সাথে এই খারাপের কোনো সম্পর্ক নাই। আমরা যখন ওই যে বাটন ফোন ইউজ করতাম তখনও আমাদের মানুষের একে অপরের সাথে যোগাযোগ হইতো, কথাবার্তা হইতো, একে অপরকে দেখতে হইতো না, তবে কথা তো হইতো। সেই সময়ও আপনার যাকে প্রয়োজন নাই তার কল রিসিভ করতো না, মোবাইল সাইলেন্ট করে রাখতো অথবা মোবাইল বন্ধ করে রাখতো, অথবা আপনার মোবাইলে কল বাজতেছে মোবাইলটা সাইলেন্ট করে রাখে দিত। তখনও অ্যাবাউটটা ছিল, তখনও এই ধরনের প্রতিক্রিয়া ছিল মানুষের ভিতরে। তো এখন ওই মোবাইল প্রযুক্তির বা নেটওয়ার্ক প্রযুক্তির কোনো দোষ ছিল না, দোষটা আমাদের মনুষ্যত্বের। আসলে আমরা মানুষ না, আমরা হচ্ছে যে হাইওয়ান। ধীরে ধীরে যখন আপনার ডিজিটাল তথ্য প্রযুক্তি বাইর হয়েছে, সব কিছু যখন আরও আপডেট হয়েছে, এখনও যার ভিতরে আন্তরিকতা আছে, যার প্রতি ভালোবাসা আছে, তার খোঁজখবর একে অপরের প্রযুক্তির সাথে ব্যবহারের তালে তালে নিতেছে। যখন আপনি কাউকে অ্যাভয়েড করেন তাকে এখনও অ্যাভয়েড করা সম্ভব। এটা আমার দোষ, প্রযুক্তির দোষ না। আমি কথাগুলা এই কারণেই বলতেছি, যখন আমাকে প্রয়োজন পড়ে, আমার পরিবারের কথাই বলতেছি, যখন আমাকে প্রয়োজন পড়ে তখন আমাকে টেক্সট করতে পারে, ভয়েস রেকর্ড দিতে পারে, কল দিতে পারে, সব প্রযুক্তি তাদের জানা আছে, অভিজ্ঞতা আছে। তখন তারা এগুলাকে ব্যবহার করে। যখন আমার প্রয়োজন পড়ে
আমি তাদেরকে যোগাযোগ করার চেষ্টা করি, তখন তাদের মোবাইলে নেটওয়ার্ক থাকে না, তারা টেক্সট করতে পারে না, হাতে হাতে লিখতে পারে না, তারা ভয়েস রেকর্ড দিতে পারে না, সম্ভব হয় না। তাদের কাজের ব্যস্ততা থাকে, তাদের মোবাইল সাইলেন্ট থাকে, মোবাইলে এমবি থাকে না। যখন এই গল্পগুলো শুনি তখন চিন্তা করি, আমার মনে হয় আমার পরিবারের ছেলে মেয়েদের জন্য সেপারেট যদি আমি ট্যাব অথবা টিভি এগুলোর যদি ব্যবস্থা রাখি, তারা হয়তো মোবাইল থেকে দূরে থাকবো। আমার প্রয়োজন ক্ষেত্রে আমি যখনই কল দিই হয়তো কথা বলতে পারবো। সুবিধা অসুবিধা তো সবার জীবনেই থাকে। তখন আমি তাদের জন্য, বাচ্চাদের জন্য যারা মোবাইলে কার্টুন বা মোবাইলে গেম টেম নিয়ে ব্যস্ত, তাদের জন্য আমি ট্যাব দিই। তখন সেপারেট করি। এর পরবর্তীতে টিভিরও ব্যবস্থা রাখছি, তাতে টিভি দেখি অথবা ট্যাব টুব এগুলো টিভি, যাতে কলের যে গুরুত্বপূর্ণ কলের যে মোবাইলটা এটা যাতে না ধরে। এরপরে ইন্টারনেট, নেট কানেকশান। আমরা সোশ্যাল মিডিয়াতে এখন সবাই অ্যাক্টিভ। এখন ইমো, হোয়াটসঅ্যাপ এগুলোর জন্য তো ডাটা অবশ্যই প্রয়োজন। সেলুলার নেটওয়ার্ক যেটা জিএসএম, ওটাতে আমরা সরাসরি কথা বলতে পারি এর নাম্বারে, নেটওয়ার্কের সাহায্যে। তো এখন এটা অনেকেই হয়তো টাকা থাকে না, বা অনেকেই এখন আর মোবাইল রিচার্জও তেমন করে না, কথা বলা যায় না বা কলও দেয় না। ফ্রি পাইলে আর কস্ট কেন কাটতে বা টাকা কেন খরচ করব। এক্ষেত্রে ইন্টারনেট কানেকশান এমবি ফুরাইতে ফুরাইতে অস্থির। এক মাসে 2বারও এমবি 3বারও ফুরান লাগে। কারণ গল্প একটা হয়, বাচ্চারা গেম টেম খেলি শেষ করে দেয়, ভিডিও দেখি শেষ করে দেয়, ইউটিউবে কার্টুন টাটুন দেখি। এটা অসহ্য হইতে হইতে প্রযুক্তি যখন আপডেট হয়েছে, এলাকায় যখন ওয়াইফাই কানেকশান আসছে, ওয়াইফাই নিলাম। এতে আমি ভাবছি ইন্টারনেটের দোহাইটা তো আর অবশ্যই আসতো না। এরপর আবার বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ না থাকলে ওয়াইফাই নাই, তখন উজবাত আসবো। রাউটারের অনুর পাওয়ার ব্যাংক দিলাম, যাতে 5-6 ঘন্টা অন্তত বিদ্যুৎ না থাকলেও চলে। এরপরেও, এত কিছুর পরেও, এত সেপারেট করে সব কিছু দেওয়ার পরেও এখনও অজুহাতটা ঠিক। ওই জিএসএম ফোন যখন বাটন ফোন ছিল যেমন অজুহাত, ঠিক তেমনই অজুহাতটা আছে। এটা সমস্যা প্রযুক্তির না, এটা সমস্যা হচ্ছে আমাদের ভিতরের। আপনার প্রতি আমার গুরুত্ব কতটুকু, বা আমার প্রতি আপনার গুরুত্ব কতটুকু, এটা হচ্ছে সবচেয়ে মেইন। আপনি যখন কাউকে কল দেন, সে যদি গুরুত্ব মনে করে আপনাকে, অবশ্যই সে যে পর্যায়ে থাকুক, ব্যস্ততার মাঝে হলে একটা টেক্সট দিয়ে বলবো যে আমি ব্যস্ত, ফ্রি কল দিতেছি। অথবা কথা বলার অনুপযোগী যদি জায়গায় থাকে, ভয়েস রেকর্ড দিয়ে বলতে পারে। টেক্সট করতে যদি না জানে, ভয়েস রেকর্ড দিয়ে বলতে পারে আমি ফ্রি হয়ে কল দিতেছি। আপনার কলটা যখন অ্যাবাউট হয়, তখন বুঝে নেবেন আসলে তার প্রয়োজন পড়তেছে না এখন আপনার সাথে কথা বলা। এটাই বাস্তব। আমাদের প্রযুক্তি যত আপডেট হোক, আমরা যদি আপডেট না হই, আমাদের ভিতরের মনুষ্যত্ব যদি আপডেট না হয়, আমাদের আসলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটা আমার পরিবার বলেন, আপনার পরিবার বলেন,
রিলেটিভ পার্সনদের কথা বলেন, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলেন, সব জায়গায় সেম। এটা আমাদের সমস্যা, এটা প্রযুক্তির সমস্যা। অনেকেই আগে দাবি করতেন টেলিভিশন ঘরে রাখলে এটা ইসলামপন্থী। এই টেলিভিশনের যদি দেখে এটা মানুষের ইমান দুর্বল হয়ে যায়। আমি যখন ছোট ছিলাম, যখন 12 ভোল্টের ব্যাটারি দিয়ে যখন সাদা কালো টেলিভিশন চালাইতো, তখন এই গল্পগুলা, এই ওয়াজগুলা অ্যাভেলেবেল শুনতাম। তো এখন ধীরে ধীরে এটা এখন মোটামুটি একটা জায়েজের পর্যায়ে এসছে। টেলিভিশনে আপনার ইসলামিক যে অনুষ্ঠানগুলো আছে, ইসলামিক চ্যানেলগুলো আছে, এগুলা দেখা যাব। ধীরে ধীরে এটা জায়েজের পর্যায়ে এসছে। এখন প্রযুক্তিগুলা আমাদেরকে নোংরামিতে বাধ্য করে না, আমরা বাধ্য করি প্রযুক্তিকে। আমরা এই প্রযুক্তিগুলোকে খারাপ হতে নিই, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমাদের বিতর্কগত ক্লিয়ার হওয়া দরকার, আমাদের মনুষ্যত্ব দরকার। মেইন মনুষ্যত্ব যদি থাকে আমাদের, যে কোনো পর্যায়ে যে কোনোভাবেই ভালো উপস্থাপন করতে পারি আমরা। ভালো থাকেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।